হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। ম্যাট্রিক্সের নতুন একটা ক্লাস নিয়ে আমি বিশ্বজিৎ কুটু তোমাদের সাথে। ম্যাট্রিক্সের উপরে এর আগে আমি একটা বেসিক ক্লাস দিয়েছি, যে ক্লাসটি করলে 7 জন্মেও ম্যাট্রিক্স ভুলবে না। তো অবশ্যই তোমরা সেই দেখেছো এবং দেখবে। তো সেই ক্লাসটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজ আমরা দেখব সহগুণক ম্যাট্রিক্স অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি এটা আগে আমাদেরকে জানতে হবে। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রত্যেক উপাদানের জায়গায় তাদের সহগুণক প্রত্যেক উপাদানের জায়গায় তাদের সহগুণক উপাদান বা অনুরাশিকে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে চিহ্ন যুক্ত করে বা বসিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করা হয় তাকেই বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সটা কি হতে হবে? ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এর প্রত্যেকটা উপাদানের জায়গায় তাদের সহগুণক উপাদান বা অনুরাশিকে -1 হোল টু দি পাওয়ার i যে চিহ্ন যুক্ত করে বা বসিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করা হয় তাকেই বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখানে সংজ্ঞাটা খুব কঠিন, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন সংজ্ঞাটা বোঝা যাবে। এখানে ব্যাপারটা হচ্ছে এই সহগুণক উপাদান বা অনুরাশিটা কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। সহগুণক উপাদান বা অনুরাশিটি হচ্ছে, মনে করি যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই 3 একটা কি উপাদান বা এলিমেন্টস, এই ম্যাট্রিক্সের একটা এলিমেন্টস বা এন্ট্রি বা উপাদান। এই যে 3 উপাদানটি সহগুণক বা অনুরাশিটি কি? ম্যাট্রিক্সের এই উপাদানের অনুভূমিক মানে কি? এটা অনুভূমিক। এই অনুভূমিক এবং এই লম্বালম্বি সরলরেখা টানার পর অবশিষ্ট যে এলিমেন্টস গুলো থাকে, তাহলে অবশিষ্ট কোনটা আছে? 5 3 আর -9 1। এই 5 3 -9 1 এই যে এলিমেন্টস গুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি হয়। সেই ম্যাট্রিক্সের আগে যখন এই চিহ্ন যুক্ত করা হয় তখনই আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এই 3 এর সহগুণক উপাদান বা অনুরাশি। অর্থাৎ 3টা ফার্স্ট রো এবং সেকেন্ড কলামে আছে, তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলামে এই 3টা আছে। এই 3টা ফার্স্ট রো সেকেন্ড কলামে যদি থাকে এরকম আকারে তৈরি করতে হয়, তাহলে মনে করি এ আই জে, তাহলে এই আইটা কি? আইটা হচ্ছিল রো আর এই জেটা হচ্ছিল কলাম। এই আইটা হচ্ছে রো এবং জেটা হচ্ছে কলাম। ফার্স্ট রো, তাহলে এ ফার্স্ট রো মানে 1 আর সেকেন্ড কলাম মানে 2, তাহলে এ 1 2। তাহলে এই 3টাকে কিভাবে চিহ্নিত করতে হবে? এই 3টাকে চিহ্নিত করতে হবে এ 1 2 দ্বারা, এটাকে চিহ্নিত করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই 3 কে যদি আমরা এইটা দ্বারা চিহ্নিত করে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই রকম আকারে নিয়ে যেতে হবে, তবে কিনা আমাদের এই 3 উপাদানের অনুরাশি বা সহগুণক উপাদানটা এরকম হবে। প্রত্যেকটা উপাদান দিয়ে এইরকম আকারের এইরকম সিস্টেমে যখন গঠন হবে, গঠন হওয়ার পরে যে ম্যাট্রিক্সটা সেই উপাদানগুলো দিয়ে সেই অনুরাশিগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাই হচ্ছে হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অর্থাৎ এই প্রত্যেকটা উপাদান দিয়ে এই যে 3 4 3 2 5 8 -9 এই প্রত্যেকটা উপাদান দিয়ে এই রকম আকারে তৈরি করার পর যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এই 3 কে যদি আমরা এই আকারে তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? 3টা কোথায় আছে? এ 1 2 তে আছে, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলামে ইকুয়াল -1 হোল টু দি পাওয়ার i জে, i হচ্ছে 1 প্লাস জে, জে হচ্ছে 2, নির্ণায়ক এ। এখন প্রশ্ন হচ্ছে এই নির্ণায়কটা কিভাবে হবে? যে আমার অনুভূমিক এবং লম্ব আকারে দাগটা টানার পরে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানটাই হচ্ছিল এই নির্ণায়ক এ। দ্যাট মিন্স আমার এখানে কি হবে? 5 3 -9 1 এটা হচ্ছিল এ। এখন প্রশ্ন হচ্ছে এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে পাওয়ার 1 প্লাস 2 মানে কি 3। যখন পাওয়ার বেজোড় হয়, অযুগ্ম হয়,
তখন এখানে মাইনাসটা থেকে যায়। আর -1 পাওয়ার যখন জোড় হয় তখন হচ্ছিল পজিটিভ হয়ে যায়। তাহলে এখানে মাইনাসটাই থাকবে, কারণ পাওয়ার যখন অযুগ্ম হয় অর্থাৎ বেজোড় হয় তখন এখানে মাইনাস হবে, আর যখন এখানে জোড় হবে তখন হবে প্লাস। সাস 2টা যদি বলি তাহলে 2টাকে আমরা কিভাবে লিখব? A13 অর্থাৎ প্রথম রো থার্ড কলম ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 3। আমার এই 432 বাদ যাবে আর 291 বাদ যাবে, তো থাকতেছে কি 5830 5830। দ্যাট মিন্স এটা আমরা পরে আমরা বুঝছি। এখানে আমরা বুঝতেছি যে কি হচ্ছে, এই 1 আর 3 4, তাহলে এই পাওয়ার কি জোড়, যখন যুগ্ম হয় জোড় হয় তখন এখানে প্লাস হয়, তখন এখানে প্লাস হয়। আমরা শর্টকাটে আমরা দেখব, আমরা শুধু ডিটেলসটা কেন করলাম, এই আকারের এই আসবে তখন যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ম্যাট্রিক্সের নিজস্ব চিহ্নের অবস্থান আছে, সেই অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে খেয়াল করতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ম্যাট্রিক্সের নিজস্ব যে চিহ্নগুলো, এই চিহ্নটাই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দ্যাট মিনস এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। এই যে প্রধান যে কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণ বরাবর প্লাস, আর অপ্রধান কর্ণ বরাবর প্লাস, আর বাদ বাকি এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর প্লাস আর অপ্রধান কর্ণ বরাবর প্লাস, আর বাদ বাকি যে এলিমেন্টস গুলো থাকে তাদের আগে মাইনাস। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা খেয়াল রাখি। আর একটা জিনিস খেয়াল রাখবো, ম্যাট্রিক্সের যে গঠনটা আছে, আমাদের ম্যাট্রিক্সের গঠনটা আমি গত একটা ক্লাসে দেখিয়েছিলাম। সেই গঠনটা হচ্ছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই হলো মূলত ম্যাট্রিক্সের গঠন। এইরকম ভাবে ম্যাট্রিক্সটা গঠিত হয়। অর্থাৎ এই 4 কে কি বলা হবে? A11, অর্থাৎ এই 4টা হচ্ছিল প্রথম রো প্রথম কলামে, এই 3টা হচ্ছিল প্রথম রো দ্বিতীয় কলামে। আমরা জানি এইটা হচ্ছিল রো আর এটা হচ্ছিল কলাম। আমরা এই গঠনটা মনে রাখ আর এই চিহ্নটা মনে রাখ। এই চিহ্নটা গঠনটা মনে রাখলে আমাদের এই যে কোফ্যাক্টর বা অ্যাডজয়েন্ট এগুলো সব পানির মতন সহজ হয়ে যাবে। ম্যাট্রিক্সের কোফ্যাক্টরটা করতে গেলে আমাদের প্রত্যেকটা উপাদানের সহগুণক উপাদান বের করতে হবে। প্রত্যেকটি উপাদানের সহগুণক উপাদানগুলো কিভাবে বের করব তাই দেখ। এই 4 কে কিভাবে লিখতে পারি আমাদের ইন্ডিকেট করা আছে, এই যে A11। তাহলে 4 এর যখন সহগুণক উপাদান তৈরি করব বা অনুরাশি তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব? যে উপাদানটাকে ধরবো সেই অনুভূমিক বরাবর আর লম্ব বরাবর একটি সরলরেখা অঙ্কন করি। অঙ্কন করার পরে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি। তাহলে এই 4 কে তখন ধরছি, অনুভূমিক এবং লম্ব বরাবর সরলরেখা অঙ্কন করেছি। অঙ্কন করার পরে আমার কি আছে? এই 8 - 9 0 1 এটা আছে। তাহলে 8 - 9 0 1 এটা দিয়ে আমার একটা ম্যাট্রিক্স তৈরি হলো। ভালো করে খেয়াল করতে হবে এখানে যে এটা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হলো। এখন প্রশ্ন হচ্ছে এই A11 এর চিহ্নটা কি ছিল? প্রথম এই যে চিহ্নটা ছিল প্লাস, এই প্লাসটা এখানে বসিয়ে দিব। প্লাস যেহেতু দিলেও চলে না দিলেও চলে। এখন আমরা এটাকে কি করব? আমরা এই কোণাকুণি গুণ করব। তাহলে প্রথমে এই কোণার সাথে এই কোণা যখন গুণ করব তখন 8 × 1 = 8 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, -9 × 0 = 0। তাহলে -0 = 8। কোন সংখ্যার সাথে 0 গুণ করলে তো 0ই হয়। তাহলে -9 × 0 = 0, তাহলে 8 - 0 = 8। তাহলে এই 4 এর সহগুণক উপাদান বা অনুরাশিটি কি হবে? 8। তাহলে 4 এর অনুরাশিটি হবে 8। এইভাবে এখানে 9টা উপাদান আছে, তো 9টা উপাদান হলে 9টা সহগুণক উপাদান বের করতে হবে। প্রত্যেকটা এলিমেন্টসের সহগুণক উপাদান বের করতে হবে। A12 কোনটাকে বলে? A12 হচ্ছিল
3, তাহলে 3 এর অনুরাশি কি হবে, এটা বাদ আর এটা বাদ। তাহলে আমার এই প্রথম রোটা বাদ আর দ্বিতীয় কলমটা বাদ। এই 3টা কোথায় অবস্থান করতেছে, দ্বিতীয় কলমে অবস্থান করতেছে আর ফার্স্ট রোতে অবস্থান করতেছে। তাহলে দ্বিতীয় কলম ধরে বাদ যাবে আর ফার্স্ট রোটা বাদ যাবে, দ্বিতীয় কলম বাদ যাবে আর ফার্স্ট রোটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে থাকে কি 5 আর -9, তাহলে 5 -9 আর হচ্ছে 3 আর হচ্ছে 1। এটা হলো আমার ম্যাট্রিক্স তৈরি হলো। তৈরি হওয়ার পরে এখন এর চিহ্ন কি আছে, 1 2 তে কি আছে, এই মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমার কি হলো যে আমরা 5 এর সাথে 1 গুণ করব আর 3 এর সাথে 9 এর গুণ করব। তাহলে এখানে আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তাহলে 5 × 1, তাহলে 5 একটা ব্র্যাকেট দিয়ে, যেহেতু মাইনাস আছে আগে এই সূত্রের মাইনাস দিলাম, 3 9 27, 27 এর কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে ওই মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল 27। 5 এর সাথে 27 যোগ করলে কত হয়, 32, আর এই মাইনাসটা বসে গেল। এরপরে আছে কত, 3 নাম্বারটা A13, চিহ্নটা কি প্লাস। তাহলে আমরা যখন প্লাস চিহ্ন দিলাম, প্রথম রো মানে এটা বাদ যাবে আর তৃতীয় কলম বাদ যাবে। তাহলে প্রথম রো আর তৃতীয় কলম বাদ গেলে কি থাকে, 5 8 3 0, 5 8 3 0। তাহলে ক্রস গুণ করলে কি হয়, 5 এর সাথে 0 গুণ করলে 0 0 মাইনাস 3 গুণ 8 ইকুয়াল টু 24, ইকুয়াল টু -24। এরপরে A21 অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম কলাম, 5টা কোথায় অবস্থান করছে, দ্বিতীয় রাশি প্রথম কলাম, ইকুয়াল টু আমার চিহ্ন কি হবে, মাইনাস। চিহ্নটা কি হবে, মাইনাস চিহ্ন হবে। আমার এখানে কি থাকবে, দ্বিতীয় রো মানে এই রোটা বাদ যাবে, 5 8 9 এটা বাদ যাবে, আর হচ্ছে কলাম 1 এটা বাদ যাবে। তাহলে থাকতেছে কত, 3 2 0 1, 3 2 0 1। এইভাবে যদি পার্ট বাই পার্ট করা হয় তাহলে তোমাদের বুঝতেও সহজ হবে এবং তোমরা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কোনো কোয়ারিসার থাকবে না। কিন্তু এটা একসাথেও করা যায়। আমার এই চিহ্ন মাইনাস, এই চিহ্নটা আগে লিখলাম, লেখার পর একটা ব্র্যাকেট দিলাম, 3 আর 1 এর গুণ করলে 3 মাইনাস, সূত্রের মাইনাস 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে কি থাকে -3। এরপরে আছে A22, A22 কোনটা, A22 হচ্ছিল 8, তাহলে 8 এর পজিশনটা কি প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিলাম। এই 8 যখন ধরছি তখন কি দ্বিতীয় কলাম দ্বিতীয় রো বাদ গেলি আমার কি থাকছে 4 2 আর 3 1, 4 2 3 1। সামনে আছে প্লাস, প্লাস দেওয়ার পরে এটা গুণ করলে হয় 4 ওকে 4 মাইনাস, সূত্রের মাইনাস 3 2 6, তাহলে থাকে হচ্ছে -2। A23 ইকুয়াল, A23 চিহ্নটা কি মাইনাস, A23 চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস দেওয়ার পরে আমার কি থাকছে A23, তাহলে দ্বিতীয় রো আর তৃতীয় কলাম, তাহলে এটা বাদ থাকে 4330, 4330, চিহ্ন মাইনাস, 0 এর সাথে 4 এর গুণ করলে হচ্ছে 0, আর হচ্ছে -3 গুণ 3 ইকুয়াল টু 9। তাহলে আমার কি থাকে মাইনাস মাইনাসে প্লাস, +9। এরপরে আছে A31, A31 কোনটা, 3, তৃতীয় রো প্রথম কলাম, তাহলে বাদ যাবে হচ্ছে এইটা আর এই লাস্টেরটা, থাকে কি 3 2 8 9, তাহলে চিহ্ন কি হবে +3 2 8 -9 ইকুয়াল, এটার সাথে যখন এটা গুণ করা হচ্ছে 3 9 27, তাহলে -27 আর সূত্রের মাইনাস 8 2 16, -27 -16 ইকুয়াল টু -43। এরপরে আচ্ছা A32 কোনটা, 0, তাহলে 0 অনুরাশি কি হবে, আমাদের চিহ্নটা কি হবে মাইনাস, 0 তাহলে এটা বাদ যাচ্ছে আর এটা বাদ যাচ্ছে, এটা আর এটা বাদ থাকে কি 4 2 5 -9, 4 2 5 -9। পজিশনের যে মাইনাসটা আছে সেটা বসালাম, আর 4 9 36, তার আগে একটা মাইনাস আছে, 9 এর আগে মাইনাস আছে, তাহলে -36, সূত্রের মাইনাস
5 দুগুণে 10, এই তাহলে কি হলো মাইনাস মাইনাস এটা এটা যোগ করলে কি হয় 46, তার আগে একটা মাইনাস হবে আর এই মাইনাস, তাহলে মাইনাস হলো যে প্লাস 46, এরপর হচ্ছে a33, তাহলে a33 কি হবে প্লাস, অবশ্যই প্লাস, a33 মানে কোনটা কোনটা, তাহলে এটা বাদ থাকে কি 4358 4358 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 32 মাইনাস 5 গুণ 3 ইকুয়াল টু 15 ইকুয়াল টু 17। এই যে উপাদানগুলোর যে অনুরাশিগুলো পেলাম, সহগুণকগুলো পেলাম, এই যে 4 এর সহগুণক উপাদানটা কি পেয়েছি 8, এই যে 3 এর কে পেয়েছি -32, এই যে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে যখন একসাথে করে একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেটাই হচ্ছে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স। কোফ্যাক্টর অফ এ হলো কি, কোফ্যাক্টর অফ এ হলো হচ্ছে আমার প্রথমে হচ্ছিল 8 -32 -24 আর হচ্ছে -3 -2 9 -43 46 17, এটা হচ্ছিল কোফ্যাক্টর অফ এ অ্যান্সার। এই আলাদা আলাদা করলে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।